সুন্দরবন ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে এসে আমরা সবাই মিলে অনেক মজমাস্তি করলাম, সাথে তো বারবিকিউ পার্টি আছেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি দিলরুবা সোনিয়া। কি অবস্থা সবার, কেমন আছেন? গোসল করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা একটু রেস্টুরেন্টের দিকে যাব, ওখানে আমাদের আজকে বারবিকিউ হবে, যার কারণে আমরা চিন্তা করলাম সবাই মিলে ওখানে যে আড্ডা দিই কিছুক্ষণ। এই জন্য সবাই রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। রেস্টুরেন্টের এখানে রাতের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। লাইট গুলোর হালকা হালকা আলোতে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি আমার ভাই দৌড় দিয়ে দোলনায় এসে বসলাম। আহারে বেচারি বসতে পারলো না, তাই ওকে বললাম যে তুই যখন বসতেই পারলি না, আমাদেরকে একটু দোল দে। এই জন্য ও পিছনে দাঁড়িয়ে আমাদেরকে একটু দোল দিচ্ছিল। ছোট ভাইয়ের বিয়ের পরে এই প্রথমবার ওদেরকে নিয়ে আমি লং ট্যুরে এসেছি। আগে পরে কখনোই এত দূরে আমরা ট্যুর দেইনি। আমাদের এই 4 জনের কাপল জুটিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমরা নেক্সট ট্যুরটা কোথায় দিব, আর আপনারা আমাদেরকে কোথায় দেখতে চান। রাতের ভিউটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। দিনের বেলা চারদিক খোলামেলা থাকায় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। রাতের বেলাও কিন্তু কম না। কাপলরা যারা আসবেন তারা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে সময়টাকে এনজয় করতে পারবেন। আমরা মূলত 4 জন যে প্যাকেজটা নিয়ে এখানে এসেছি সেই প্যাকেজে কিন্তু বারবিকিউটাও ছিল। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই যারা এখানে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বারবিকিউ প্যাকেজটা নেওয়ার। রাতের বেলা সবাই একসাথে বারবিকিউ পার্টি করে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। তাও যদি খোলা একটা সুন্দর পরিবেশে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হয় তাহলে তো কথাই নেই গাইস। তাই আপনারা যারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন বারবিকিউ প্যাকেজটা নেওয়ার। যাই হোক, কথা বলতে বলতে চারদিকে আপনাদেরকে একটু ঘুরে দেখালাম, আর এদিকে এই যে আমাদের বারবিকিউর জন্য রেডি করা হচ্ছে সবকিছু। আজকের বারবিকিউটা করা হবে নদীর পাশে, একদমই জাস্ট ওয়াও একটা ফিলিংস ছিল গাইস। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, খোলা আকাশের নিচে বারবিকিউ করা হচ্ছে। আর তারা সবাই মিলে আমাদের পিছনে অনেক বেশি সময় দিয়েছে আর অনেক কষ্ট করতেছিল। যদিও এটা তাদের প্রফেশনাল কাজ, তারপর আমার মনে হচ্ছিল না একটু যে এটা প্রফেশনালি তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো একটা মেহমানের বাড়িতে চলে এসেছি। কোনো একজন বাড়িতে মেহমান আসলে যেমন ভাবে তারা আপ্যায়ন করে তার থেকেও বেশি ভালোভাবে তারা আমাদেরকে আপ্যায়ন করতেছিল। আর তাদের এই আপ্যায়ন বা সার্ভিস দেখে আমরা অনেক বেশি সন্তুষ্ট ছিলাম সবাই। এই একদিনের মধ্যেই তারা সবাই আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে। তাদের এখানে যে কোনো গেস্টই আসুক না কেন তারা স্যার ম্যাম বলে আপ্যায়ন করে। তাদের এই ভদ্রতা, এই ব্যবহারটা দেখেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানুষের ব্যবহারে কিন্তু মানুষকে ভালোভাবে চেনা যায়। আমরা যেরকম ব্যবহার তাদেরকে দিব তারাও আমাদেরকে সেম ব্যবহারটাই তারা দিবে। আমরা যে জায়গায় যাব সে জায়গায় যদি আমরা সার্ভিস ভালো পাই তাহলে সেখানে আমরা আবার যাব, এই চিন্তা করেই কিন্তু তারা অবশ্যই ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। তো এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। যাই হোক গাইস, আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভাইয়াও কিন্তু অনেক ভালো বারবিকিউ করতে পারে, এটা তো আপনারা সবাই জানেন। সে কিন্তু আমাদের প্রায় প্রায় বারবিকিউ করে খাওয়ায়। আর আমরা কিন্তু বারবিকিউ খেতে অনেক বেশি পছন্দ করি, মানে বিশেষ করে আমরা এই পার্টিটা করতে অনেক ভালো লাগে আমাদের। আমরা ফ্যামিলিতে যখন সবাই একসাথে হই তখন সবাই মিলে একসাথে প্ল্যান করি যে বারবিকিউ করব। এখন যেহেতু শীত পড়ে গেছে, কতদিন যে আমরা বারবিকিউ পার্টি করে খাবো তার হিসাব নেই। আচ্ছা, এখন আমরা একটু কাজের কথায় আসি। আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে সবাই শুধু কমেন্ট করে এটাই বলতেছেন যে আপু আপনি ওখানে কিভাবে গিয়েছেন, আমরা খুলনা থেকে কিভাবে আসবো, বা নদী পথে আমরা যেতে পারবো কিনা, তাদের সাথে কিভাবে যোগাযোগ করব। ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টের গত ভিডিওগুলো দেওয়ার পর থেকে এরকম কমেন্ট অনেকগুলোই এসেছে। তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা কমেন্ট বক্সটা চেক করবেন। আমি কমেন্ট বক্সে কিন্তু তাদের নাম্বারটা দিয়ে দেই। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে আসতে হবে, এমনকি কিভাবে তাদের প্যাকেজগুলো নিতে হবে, সবকিছু ডিটেলসে কিন্তু তারা বলে দিবে। যদি কেউ এখানে আসতে আগ্রহী হন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। তবে এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা। আপনারা যারা আসবেন একটু হলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে কাপলদের জন্য এখানে অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে, সেটা এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা যেহেতু এখানে এসেছি আমরাই বুঝতে পারতেছি এখানে তাদের কি কি সুযোগ সুবিধাটা ছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেছে অলমোস্ট। আর আমরা এখানে সবাই মিলে মাটির থালাতে বারবিকিউ পার্টি করতেছি, জাস্ট ওয়াও একটা ফিলিংস ছিল। এক একজনের এত বেশি ক্ষুধা লেগে গেছে, সবাই নাক ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বারবিকিউ চিকেনের সাথে যে লুচিটা দিয়েছে আমাদেরকে খেতে, এই লুচিটা কিন্তু অসাধারণ ছিল। এর সাথে আবার আমাদেরকে স্পেশাল একটা সালাদ বানিয়ে দিয়েছে, সাথে টমেটো সসও দিয়ে দিয়েছে। আমরা লুচি আর চিকেনই খেতে পাচ্ছিলাম না, সাথে আবার এখানে ডালও দিয়েছে। আর এই ডালটা গাইস এত বেশি মজা ছিল, আমার মনে হয় আমার এখনো মুখে লেগে আছে, এত টেস্টি একটা ডাল। এখানে যে শেফ ছিল তার রান্নাগুলো কিন্তু সত্যি অসাধারণ। প্রত্যেকটা খাবারই এত বেশি ভালো ছিল, আমরা খেয়ে অনেক মজা পেয়েছি।
সকালে বিকালে দুপুরে 3 বেলায় আমরা তৃপ্তি সহকারে খাবার খেয়েছি। আমরা তো এখানে পার্টিতে ডুবে গেছি। আপনারাও যদি কেউ স্পেশাল ভাবে পার্টি করতে চান এখানে এসে বা ভালোভাবে সময়টাকে এনজয় করতে চান তাহলে চলে আসুন। এমনকি বুকিং করতে গেলে অবশ্যই তাদেরকে আগে জানিয়ে দিতে হবে। কমেন্ট বক্সে তাদের নাম্বারটা দেওয়া থাকলো। সো গাইস, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।